ওয়ালাইকুম। আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সভাপতি, বিচারক মণ্ডলী, বিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সাধারণ শিক্ষার চেয়ে মাদ্রাসা শিক্ষাই উত্তম। সঙ্গত ও যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরু করছি মহান প্রতিপালকের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমি প্রশংসা জ্ঞাপন করছি সে প্রতিপালকের, যিনি আরো বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, অর্থাৎ তিনি দয়াময়, যিনি শিক্ষা দিলেন কোরআন অথবা সৃষ্টি করলেন মানবকে। আল্লাহর কোরআন শিক্ষা পাওয়ার পরেই কেবল মানুষ হিসেবে পরিণত হয়। এটা আমার কথা নয়, বরং এটা কোরআনের কথা। আর কোরআন শিক্ষাটা মূলত মাদ্রাসাতে পাওয়া যায়। সুতরাং আল্লাহ তাআলা প্রকৃত মানুষ হিসেবে যাদেরকে বুঝিয়েছেন তারা সেই সকল মানুষ তৈরি কারখানা মূলত মাদ্রাসাগুলোতে। আর শিক্ষার আসল উদ্দেশ্য কিন্তু মানুষের আচরণ পরিবর্তন করা। উন্নত চরিত্র, মাধুর্যপূর্ণ আচরণ প্রভৃতি মানবীয় গুণাবলী হয় মাদ্রাসাগুলোতে। সুতরাং বলা যায় সাধারণ শিক্ষার চেয়ে মাদ্রাসা শিক্ষাই উত্তম। আমি এবং সাধারণ শিক্ষার কিছু দিক তুলে ধরি, তাহলে বোঝা যাবে যে সাধারণ শিক্ষার প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব। বিজ্ঞ প্রতিপক্ষ বুয়েটের আবরার ফাহাদ হত্যা হয়েছিল তার সহপাঠীদের দ্বারা। নিঃসন্দেহে হত্যাকারীরা মেধাবী, কেবল মেধাবী নয় বরং বাংলাদেশের সেরা ন্যূনতম মেধাবী, এবং তাদের পরিচয় হলো তারা সবাই সাধারণ শিক্ষায় উচ্চ শিক্ষিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ সেঞ্চুরি অর্জন করা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদকদের জসিমউদ্দিন মানিক ওরফ রোবস্ট এবং তার সাঙ্গপাঙ্গারা, যারা 1998 আগস্টের মাঝামাঝি 1999 সাল পর্যন্ত প্রায় 320টি ধর্ষণের ঘটনা ঘটিয়েছিল, তারা কেউই মাদ্রাসা পড়ুয়া আলেম ছিলেন না, বরং বিশ্ববিদ্যালয় পড়ুয়া সারা মেধাবী ছাত্র ছিলেন। এছাড়া ডক্টর জাকির নায়েকের সুরে যদি বলি, তাহলে বলা যায় যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে যারা পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করছিল, তারা সবাই সাধারণ শিক্ষায় শিক্ষিত। 60 লাখ ইহুদি হত্যাকারী এডলফ হিটলারও কিন্তু মাদ্রাসা শিক্ষিত ব্যক্তি ছিলেন। মাননীয় মডারেটর, মাদ্রাসা শিক্ষিত ব্যক্তিদেরকে আলেম বলা হয়, আর আলেমগণই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। তাই তাদের দ্বারা উপরে উল্লেখিত কোনো কার্যাবলী সংঘটিত হওয়া তো দূরের কথা, এসব কর্মের চিন্তাও তারা করে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল আলামিন, বান্দাদের মধ্যে কেবল আলেমগণই আল্লাহকে বেশি ভয় পায়। মাদ্রাসা শিক্ষিত ব্যক্তিদের মাথায় দুনিয়ার সর্বাঙ্গীন কল্যাণের পাশাপাশি আখিরাতের মুক্তি লাভের চিন্তাও কাজ করে। তাই তাদের দ্বারা সমাজ ও রাষ্ট্রের দ্বারা কল্যাণকর কাজ ছাড়া অন্য কিছু হয় না। বিজ্ঞ প্রতিপক্ষ, বর্তমান সময়ে মাদ্রাসার ছাত্রদের ভূমিকার কারণে এক বিভীষিকাময় স্বৈরশাসনের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়ে ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টার্স মাইন্ড মাহফুজুল আলম ছিলেন তামিরুল মিল্লাত তামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আধুনিক পৃথিবীর প্রথম বিদ্যাপীঠ আল কারাউইন বিশ্ববিদ্যালয় আরবি জামিউল আরওয়াইন মরক্কোর ফেজ শহরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড প্রভৃতির পথিকৃৎ, কারণ এগুলোর প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্বে 1000 অব্দের পরে। মজার ব্যাপার হলো পৃথিবীর প্রাচীনতম এই বিদ্যাপীঠটি 859 সালে ফাতিমা আল ফিউরি প্রতিষ্ঠা করেন একটি মাদ্রাসা হিসেবে। সুতরাং বলা যায় পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর পথিকৃৎ হলো একটি মাদ্রাসা। বিজ্ঞ প্রতিপক্ষ, পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের যত শাখা আছে তার সবগুলোতেই মুসলিম বিজ্ঞানীদের অবদান রয়েছে। তারা বেশিরভাগই প্রকৃতপক্ষ জ্ঞানের নগরী বাগদাদের মাদ্রাসা শিক্ষার ব্যক্তিত্ব ছিলেন।